এই হয়েছে মাংসগুলা, এখন রান্না করব। তা আমি মশলাগুলো আগে দিয়ে কষানোর জন্য দিয়ে দিছি। আসলে ভিডিও করতে চাইলে অর্ধেক হয় অর্ধেক হয় না করা। আমি মোবাইলটা এখানে রেখে গেলাম মাংসটা ধুইতে, আর একজন আইসা কি করছে, অফ করে দিচ্ছে। এখন কেমন লাগে, অর্ধেক করার পরে অফ করে দিচ্ছে। এমন মাঝে মধ্যে বিরক্ত লাগে কেউ মোবাইল ধরলে। তো আমি একটু সয়া সস দিয়ে দেব। টমেটো কেচাপ, তারপর সয়া সস, তারপরে যে মানে এগুলো দিলেই মানে একটু অনেক ভাল লাগে। মাংসটা খেতে খুবই টেস্ট হয়। বাদাম বাটা, তারপরে যে জয়ফল জ্যোতি, এগুলা সাথে দিলে মাংসের সাথে দিলে অনেক টেস্ট আসে। আর না হলে এমনি ভালো লাগে না। তো হয়েছে মাংস। নাইম রে, তোমার পোলা পাইনের তুমি এমন বানাও, পোলা পাইন গাছে উঠবো, এটা কোন ধরনের কথা? হ্যাঁ, এখন যে পয়রা, এখন যে এমন অবস্থা হয়েছে, যদি হাত ভাঙতো। কি খাবা? খিচি খাবা? মরে কি খাবা? মরে কি খাবা? এখানে ছায়া আসো, রৌদ্র থেকে ছায়া আসো, এখানে আসো। তো খিচুড়ি খাইতে আইসো? এখনো তো খিচুড়ি হয়নি, এখন মাংস। এ রাপি, তুমি কি খাবা? খাবা কি দিয়ে খাবা? কি দিয়ে খাবা? কিসের মাংস? তাই না, আমি ছায়া ছায়া দেখবো। আমি ছায়া ছায়া দেখবো তোমরা কেমনে খাও। কয়লাতে অনেক ইয়ে হয়ে গেছে, কি গরম পড়তেছে। তো এই হয়েছে মাংস। মাংস বোনা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ও বাবা, কি গরম। মাংস চুলায় রেখে আসলে আমি অনেক বসাই রেখে অনেক কাজ করছি। তো মাংসতে মনে হয় তেল কম হয়েছে, আমার মনে হয়। তো আমি একটু তেল গরম করে মাংসটা এখানে ছেড়ে দিই। যে গরম পরে, রোদ অনেক বাইরে, এত রোদ। সত্যি কথা বলতে কি, যে কোনো তরকারিতে মানে তেলটা কম হলে ভালো হয়, কিন্তু আবার তেল আবার একবারে না দেখা গেলেও ভালো লাগে না। তো আমি মাংসগুলো আছে এখানে, তেলটা গরম হয়েছে। আজ আরো দিয়ে দিয়েছি, সেই সকালবেলা আমি এগুলো নিয়ে বসছি। এই হাঁসটা বাঁচতে অনেক সময় গেছে, এই হচ্ছে সমস্যা। আর যেহেতু আছে শুক্রবার, 12:30টার সময় আজান। ওয়াও, সেই এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, আমি কি বলবো আপনাদেরকে, অনেক সুন্দর।
ভালো লাগতেছে। এটা হচ্ছে চীনা হাঁস। আমার চীনা হাঁস কিনছি, চীনা হাঁসগুলার 2টা। তো ছোটবেলা থেকে অনেক যত্ন করে ওদেরকে পালছি। জান দিতেছে, পরে কথা বলি। তো দেখেন এই হয়েছে মাংস। বাটি বুটি সবাই করে দিব ওই জন্য। তো আসলে আমি দেখাইতে মনে নেই, সবাই দিয়ে দিচ্ছি, এগুলো একজন রাখছি। আর এই যে একটু রয়েছে মাংস।